আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা এই লাইভে জয়েন হচ্ছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু মাই লাইভ। আজকে লাইভ করছি আমার পেজ ইসরাত জাহান মিতু থেকে। সবাইকে একটু বলবো, আমি কখনো বলি না আমার লাইভ শেয়ার করে দিতে, বাট আজকে বলবো আপনারা আমার লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করবেন, যাতে আমি যে কথাগুলো বলতে আজকে এসেছি সেই কথাগুলো যাতে সবার কান পর্যন্ত পৌঁছায়। আমি কখনো লাইভ শেয়ার করতে বলি না, আমি কখনো বলি না আমার ভিডিওতে কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন কিংবা আমার লাইভ শেয়ার করেন। যার ভালো লাগবে সে অবশ্যই শেয়ার করবে, বাট আজকের বিষয়টা একটু অন্যরকম। তাই আমি চাইবো, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইসরাত জাহান মিতু, আপনাদের সবার প্রিয় রকাপা। আজকে চলে এসেছি আমার ফেসবুক পেজ থেকে, ফেসবুক আইডি থেকে। সো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে। আমার আজকের লাইভের বিষয়বস্তু কি আপনারা সবাই অবশ্যই জেনে গেছেন। সো আমি একটু বিষয়গুলো আমার দিক থেকে কিছু কথা বলবো। দ্যাটস ওয়াই সাজি, ওকে, আমার দিক থেকে বলবো। ওকে, সো আমি প্রথম থেকে ব্যাপারটা বলি। সবার প্রথম কথা হচ্ছে এটা জন্মভূমি, জন্মস্থান, নিজের জেলা, নিজের শহর নিয়ে ব্যাপারটা শুরু হয়। সো সবাই একটু জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, বিকজ আমার রুমে ফ্যান চলতেছে। আমি চাই কোনো প্রকার প্রবলেম না থাকুক, একটু জানাবেন যে আমার ইয়েটা ক্লিয়ার কিনা। ওকে, আমার লাইফটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, নীল রিপু ভাইয়া বলছে, NI রিপু ভাইয়া বলছে আমার ভাইয়ের, তোমার ভাইয়েরা এখনো বেঁচে আছে। ইনশাল্লাহ আমার সাপোর্ট হচ্ছে আমার ভাইয়েরাই। আপু কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওকে, আপনারা যারা আমার লাইভটা দেখছেন সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ। আজকে আমি লাইভ করছি হচ্ছে আমার পেজ ইসরাত জাহান মিতু থেকে। আসলে এই ধরনের লাইভ করার কথা কখনো ছিল না। সো আজকে আমার কথায় ভুল ত্রুটি থাকতেই পারে, বিকজ আমি কিছুটা নার্ভাস, কিছুটা ফার্স্ট্রেটেড, কিছুটা কষ্টে আছি, আবার কিছুটা হ্যাপিও আছি। আমি খুবই একটা মিক্স একটা ফিলিংসের মধ্যে আছি। সো আজকে আমি আমার কথাগুলো আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে ভাই, এটা আমার জন্মস্থান, আমার জন্মভূমি। আমি আমার জন্মভূমিকে ভালোবাসবো, আমি আমার জন্মভূমির সাপোর্টে কথা বলবো, আমি আমার অধিকারের জন্য কথা বলবো। নারী পুরুষ সবার তার অধিকারের জন্য কথা বলার রাইটস আছে। আমাদের দেশের মুক্তিযুদ্ধ, নারীরা শাড়ি পরে মুক্তিযুদ্ধ করতে গেছিল, সেদিনও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে একটা নারী মুক্তিযুদ্ধ করে আসছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে 2025-এর যুগে আইসাও আমার জন্মস্থানের জন্য কথা বলার রাইটস আছে। সেই রাইটস থেকে আমি কথা বলছি। এবার যদি আসেন যে কে কাকে পোক করে কথা বলছে, তাহলে প্রথমে বলবো আমার জন্মভূমিকে আমি হাইলাইটস করব, আপনার জন্মভূমিকে আপনি হাইলাইটস করবেন। আমি আমার জন্মভূমির ভালো দিকগুলো তুলে ধরবো, আপনিও আপনার জন্মভূমির ভালো দিকগুলো তুলে ধরবেন। কিন্তু কথা হচ্ছে লজিক্যালি। লজিক বলতে একটা বিষয় আছে ভাই পৃথিবীতে, কিন্তু এখন মনে হয় যে লজিক মনে হয় হারাই গেছে। আমি লজিক, আমার প্রত্যেকটা ভিডিও, আমার প্রত্যেকটা প্রতিবাদের পিছনে 100-তে 100 লজিক আছে। আমি জাতীয় পর্যায়ের বিতার্কিক, আমি লজিক ছাড়া কথাই বলি না। এখন আপনি লজিক ছাড়া আমাকে অনেক পচাইতে পারবেন, এটা কোনো বিষয়ই না। ঠিক আছে, যে যতটুকু পারছে কথা বলছে, ওকে ফাইন। তারপর কি হইলো, আমি আমাদের কুমিল্লা থেকে কখনোই কোন নোয়াখালীকে কটূক্তিমূলক মন্তব্য প্রথমে আসে নাই। আপনাদের নেতারা বলছে কুমিল্লাতে রিক্সা চলার জায়গা নাই, তখন কুমিল্লাবাসী বলা শুরু করছে আমাদের কুমিল্লা শহরে যদি রিক্সা চলার জায়গা না থাকে তাহলে আমাদের কুমিল্লাতে কি কি আছে চলো দেখাই। সেম ভাবে আমিও বলছি আমাদের কুমিল্লাতে রিক্সা চলার জায়গা নাই, কিন্তু আমাদের সিটি কর্পোরেশন আছে, তোমাদের সিটি কর্পোরেশন নাই। একটা চিরন্তন সত্য এবং বাস্তব কথা। আকাশে চাঁদ সূর্য যতটা সত্য, আল্লাহ তাআলা যতটা সত্য, ঠিক ততটা সত্যই হচ্ছে যে তোমাদের নোয়াখালীতে সিটি কর্পোরেশন নাই, সেটা আমি বলছি। আমি এটা নিজে
আমি নিজে বলতেছি যে হ্যাঁ আমি এই কথাটা বলছি, যে কথা রয়েছে নোয়াখালীবাসীর খুব খারাপ লাগছে। হ্যাঁ, তাদের জন্মভূমি, তাদের খারাপ লাগবে, তাদের খারাপ লাগার অধিকার আছে। কিন্তু আমি আমার কোনো ভিডিওতে এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে ডিরেক্ট আক্রমণ করি নাই, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি নাই। কিন্তু আপনারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করছেন। একটা মেয়ে তার বিভাগের জন্য লড়াই করতেছে, একটা মেয়ে তার জেলার জন্য লড়াই করতেছে, একটা মেয়ে তার জন্মস্থানের জন্য কথা বলতেছে, আপনারা তাকে ব্যক্তিগত আক্রমণ করতেছেন। যে পুরুষ নারীর সম্মান দিতে জানে না সেই কাপুরুষ, এটাও চিরন্তন সত্য কথা। আজকের লাইভের ক্যাপশনে আমি ডিরেক্ট বলে দিলাম যে পুরুষ নারীর সম্মান দিতে জানে না সেটাই কাপুরুষ। কিন্তু আমার কথা হচ্ছে, যাদের চেহারা আমি দেখলাম, যারা এই ধরনের কাজগুলা করতেছে, তাদের বাসায় কি একটা মেয়েও নাই? নোয়াখালীর মেয়েরা কই? নোয়াখালীর মেয়েরা কি একবারও ভেবে দেখছো? শুধুমাত্র এখানে যদি হয়তো আমি ছেলে জাতি নিয়ে কিছু বলছি, আমি ধর্ম নিয়ে কিছু বলছি, বা আমি কাউকে ব্যক্তিগত আঘাত করছি, বা কাউকে কোনো প্রকার ব্যক্তিগত আঘাত করছি, তখন সে আমাকে ব্যক্তিগত আক্রমণ করলো। যদি এমন হইতো তাহলে আমি বলতাম ওকে ফাইন। কিন্তু আমি আমার বিভাগ, আমি আমার জন্মভূমি নিয়ে কথা বলছি, তোমরা আমাকে ব্যক্তিগত আক্রমণ করতেছো, তোমরা আমার নামে কত প্রকার আজে বাজে বিশেষণ ইউজ করতেছো। যারা করতেছো তাদেরকে আমি জাস্ট বলবো, তোমরা জাস্ট একটু আমার খবর নিও যে আমাকে আমার কুমিল্লার মানুষ কতটা ভালোবাসে। করছো কয়েক ঘন্টাও হয় নাই, কুমিল্লা থেকে প্রতিবাদ শুরু হয়ে গেছে। কুমিল্লা শহরে আমার ভাইদের উপর আমার বিশ্বাস আছে। নিশ্চয়ই এতক্ষণে দেখছো যে কত ধরনের কত কিছু হয়ে যাইতেছে। অনেকে অনেক কমেন্ট করতেছে। আমি সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের কমেন্ট পড়তে পারতেছি না, বাট আমি আপনাদের কমেন্ট পড়বো। আমি আমার কথাগুলো শেষ করি। সো তারা কি করলো? আমাকে ব্যক্তিগত আক্রমণ করলো। আমি জাস্ট বলতে চাই, নোয়াখালীর মেয়েগুলাকে, আপনারা যারা নারীরা আছেন, শুধুমাত্র আমি আপনাদের ভাইদেরকে কিছু বলি নাই, আমি আপনাদেরকে কিছু বলি নাই, আমি আমার শহরকে হাইলাইটস করছি। আপনারা দেখছেন আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের হাজব্যান্ড, আপনাদের বাবারা একটা মেয়ের সাথে কি করছে, জাস্ট বিকজ সে তার অধিকার চাইছে। সে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে বলছে যে আমার এটা লাগবে, এটা আমার অধিকার। একটা মেয়ে শুধুমাত্র তার অধিকার চাওয়ার কারণে তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। কত বড় কাপুরুষ তোমরা, কতটা বড় কাপুরুষ! একটা মেয়ের উপরে সবাই মিলে আক্রমণ করতেছো। আরে ভাই, লজ্জা নাই, চোখ শরম নাই? এই মুখ আমি কি বলবো? তারপরে আমি দেখলাম যে নোয়াখালীর কেউ কিচ্ছু বলতেছে না। শোনো বোন, আজকে এই মানুষগুলো আমার সাথে এই আচরণ করতেছে, বেশি সময় নাই, তোমার সাথেও করবে। তুমি চিনে রাখো যে তারা পুরুষ হিসেবে কতটা ভালো। এই গেল হচ্ছে তাদের বিষয়টা, ব্যক্তিগত আক্রমণের ব্যাপার। তারপর আমি বলি, আমাদের গত শুক্রবারে ছিল একটা আন্দোলন। যখন আপনারা, আমি প্রথম আরেকটা ব্যাপার, প্রায় অনেক মানুষ আমার সাথে অ্যাড আছেন, তাদেরকে আমি বলবো, নোয়াখালী নিয়ে কথা বলার কারণে আমার রক আপু পেজটা ডিসেবল করে দেওয়া হয়েছে। আমার পেজের অ্যাক্সেস আমার কাছে এখন নাই। আমার পেজটাকে নোয়াখালীর তারা, হ্যাঁ, আমার রক আপু পেজটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। আমি চাইলে এইটা নিয়ে অনেক সিম্পলিটি গেইন করতে পারতাম। আমি চাইলে আমার কুমিল্লার মানুষের কাছে এটা হাইলাইট করতে পারতাম। আপনাদের কোনো ধারণা নাই, আমি যদি এটা হাইলাইট করতাম যে হ্যাঁ আমার পেজটা তো নোয়াখালীর ওরা উড়াই দিছে, এখন তোমরা ওদেরটা করো, বা তোমরা কি করবা করো, তখন দেখতেন। আমি বিশ্বাস করি কুমিল্লা থেকে অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর নোয়াখালীতে আছে। আমার একজনের ক্ষতি করলে আপনাদের সবার ক্ষতি হইতে পারতো, কিন্তু আমি এরকম মানুষ না। আমার কত হচ্ছে আল্লাহর উপরে ছাইড়া দিছি, সবার বিচার হবে, সবার বিচার হবে। যদি আমার কোনো অন্যায় ছাড়া আপনি আমার ব্যাপারে একটা কমাও দেন, একটা দাড়িও দেন, একটা অক্ষরও লিখেন, সব বাদ দিলাম ভাই, উরফর আল্লাহ বিচার করবো। আর এই বিচার থেকে আপনি কোনোদিন রেহাই পাবেন না। আমার পেজটাকে ডিসেবল করা দেওয়া হয়েছে, রকাপু পেজটাকে। আমি আপনাদের কাউর কাছে এটা শেয়ার করি নাই যে আমি আন্দোলনে যাইও বলি নাই যে আমার পেজটাকে ডিসেবল করা দেওয়া হয়েছে। আমি আন্দোলনে গেছি, আমি আমার কুমিল্লাকে হাইলাইট করে কথা বলছি। আমার যে ছবিটা ওরা ইউজ করতেছে, আমার নীলশাড়ি পরে একটা ছবি, যেটা হচ্ছে কুমিল্লার টাউন হলের আন্দোলনের ছবি, পুবালি চত্বরের। ওই দিনের আমার সব ভিডিও অনলাইনে আছে। একটা পয়েন্ট, একটা লাইনের নিচে যদি একটা রেড মার্ক করে বলতে পারেন যে তুমি এখানে নোয়াখালী নিয়ে কথা বলছো, তুমি এখানে অন্য কোনো জেলাকে ছোট করছো, আমি আমার জেলাকে
প্রশংসিত করছি, আমি আমার জেলাকে হাইলাইট করছি। আমি আমার বক্তব্যে বলছি যে আমরা ধূমকেতুর মতো বিভাগ ছিনিয়ে আনবো। আমি নজরুলের কবিতা বলছি, আমি রবীন্দ্রনাথের কবিতা বলছি, আমি রবার্ট ফোর্সের কবিতা বলছি। আমি কবিদের কবিতাকে ব্যবহার করে বলছি যে দেখো কুমিল্লার মানুষ কতটা শিক্ষিত, কতটা ভদ্র। আজকের দিনে কুমিল্লার একটা মেয়েকে নিয়ে যে নোয়াখালীর এতগুলা ছেলে এরকম করতেছে, কই আমার কুমিল্লার একটা ভাইও একটা মেয়েকে কোনো প্রকার কটূক্তি মন্তব্য করে নাই কেন? আমার ভাইদের হাতে মোবাইল নাই, আমার ভাইদের হাতে আপনাদের বোনদের ছবি নাই, কেউ কিছু করে নাই। এই মুহূর্তে আমাকে যেই কল দিচ্ছে তাকে হচ্ছে আপনি আমাকে কল করবেন না, আমার লাইভে প্রবলেম হবে। আচ্ছা আমি ওকে, একটু প্রবলেমের জন্য সরি। সো আমার কুমিল্লার ভাইয়েরা এখন পর্যন্ত নোয়াখালীর একটা মেয়েকে একটা বিন্দু পরিমাণ কিছু করে নাই, তারা আপনাদের ব্যক্তিগত আক্রমণ করেই নাই। এটাকেই বলে আমি যে বলছি আমরা 39 বছর ধরে ভদ্রতার পরিচয় দিচ্ছি। স্টিল নাও দেখো আমরা কতটা জেন্টেল, স্টিল নাও দেখো আমাদের পরিবার আমাদেরকে কি শিক্ষা দিছে। দেখো এটা হচ্ছে আমাদের কুমিল্লা, এটা আমার জন্মভূমি, এটা আমার প্রাণের শহর কুমিল্লা। আই এম প্রাউড যে আমি কুমিল্লাতে জন্মগ্রহণ করছি, যেখানে আমার ভাইরা নারীদেরকে সম্মান দিতে জানে। এটাকে বলে কুমিল্লা। আমার আইডিটা ডিসেবল হওয়ার পর আমি কাউকে বলি নাই, আমি আমার মতো করে কাজ করতেছি। আমি আপনাদের কাউর কোনো ক্ষতি করি নাই, আমি আপনাদের কাউকে কোনো প্রকার ব্যক্তিগত আক্রমণ করি নাই। আমার বক্তব্যগুলো দেখলে আরে আমার বক্তব্য যে তোমরা শুনবা, তোমরা তো শুনোই নাই। তোমরা আমাকে নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছো, কিন্তু তোমরা দেখোই নাই যে আমি শুধুমাত্র আমার কুমিল্লাকে হাইলাইট করছি। আমি আমার বক্তব্যে বলছি আমি যুগে যুগে আসি পুনঃ মহাবিপ্লবে হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। আমরা কুমিল্লাবাসীরা ধূমকেতুর মতো করেই আমাদের বিভাগ ছিনিয়ে আনবো। আমি আমার কুমিল্লার মানুষদেরকে বলছি বিভাগ আমাদেরকে দিতেই হবে। আগে পরে যে কোনো দিন কুমিল্লা বিভাগ হবে হবে হবে। যেদিন কুমিল্লা বিভাগ হবে ওই দিন তোমরা আমাকে যে অসম্মানগুলো করছো, ওই সবগুলো অসম্মান আমার গায়ে ফুল হয়ে ছিঁড়ে আসবে, বুঝছো? যেদিন কুমিল্লা বিভাগ হবে এই দিনে ইসরাত জাহান মৃত্যুর চোখের পানিগুলা কুমিল্লার মানুষ মনে রাখবে। তোরা মনে রাখলে রাখ, না রাখলে নাই। আমার কুমিল্লার মানুষ জানে আমি কুমিল্লার জন্য কি করছি। কুমিল্লার রকাপো এমনে বলে না, আমার কুমিল্লা আমার মানুষ আমাকে কতটা। তোমরা যারা আজকে নোয়াখালী নিয়ে এত এইগুলা করছো, আমাকে ছোট করছো, তোমাদের কাউকে তো তোমার নোয়াখালীর কয়জন চিনে? আসো আমার কুমিল্লায়, রকাপো কইলে কয় হাজার মানুষ চিনে, বুঝছো? রকাপো কইলে কয় হাজার মানুষ চিনে। তোমরা আমাকে একটা মেয়ে পাইয়া ইচ্ছা মতো করতেছো, নিজেরা ভাবতেছো না জানি কি। আরে তোর এই আচরণ দেখলে তোর আশেপাশের একটা মেয়ে বলবে যে সে একটা মেয়ের সাথে এরকম করতেছে, না জানি সে আমার সাথে কি করে। ভাই শোনো, মনুষ্যত্ব ভুইলা যাইও না, ঠিক আছে? তুমি তোমার অধিকার চাও, তোমার অধিকার চাওয়ার রাইটস তোমার আছে, আমার অধিকার চাওয়ার রাইটস আমার আছে। আমি ইংলিশে অনার্স 3rd ইয়ারে পড়ি। আমার শিক্ষা আমাকে এটা বলে না যে আমি তোমাদেরকে ক্ষতি করব। আমার শিক্ষা আমাকে এটা বলে না। আমার শিক্ষকরা, আমার প্রতিষ্ঠান, আমার টিচাররা, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব আমাকে এইসব জিনিস অ্যাপ্রিসিয়েট করে না। এটা আমার কুমিল্লা। কুমিল্লার ছেলেমেয়েরা এতটাই ভদ্র। অনেকে অনেক কমেন্ট করতেছে। লাইভটা বর্ণনা শুরু করে এদের জন্য বেশি কথা বলা লাগবে না, অল্পই কথা শেষ করো। আসলে ভাইয়া আমি আজকে কথা বলতে তারপরে দেখ আমি আর একটা জিনিস দেখে খুব ভালো লাগছে। আমি জাস্ট এই ব্যাপারগুলো সিন করতেছি সার্টেনলি আমার কুমিল্লা থেকে আজকে এই মুহূর্তে আমি আমার ভিতরে অনেক কষ্ট। আমি আমার কষ্টগুলোর থেকে বলতে পারি যে হ্যাঁ আমার কুমিল্লার ভাইরা তোদেরকে দেখা দিবে, তোদেরকে ছিঁড়া ফেলবে, আমি এগুলা বলবো না। আমি আবারও আমার ভদ্রতার পরিচয় দিব। আমি আমার কুমিল্লার ভাইদেরকে বলবো, শুনো ভাইয়েরা, তোমরা ওদেরকে দেখাই দাও, তোমরা পুরাটা বাংলাদেশকে দেখাই দাও যে কুমিল্লার ছেলেরা কতটা ভদ্র। আমরা কাউর কোনো ক্ষতি করব না, আমরা কাউরকে কোনো প্রকার ব্যক্তিগত আক্রমণ করব না। আমরা সুন্দরভাবে ভদ্রভাবে আমাদের বিভাগ চাইয়া যাব, ঠিক আছে? যেদিন আমরা বিভাগটা পাবো ওই দিন তাদের এইসব অপকর্মের জবাব তারা পাবে। এক একটা জবাব এত সপাট করে ওদের গালে পড়বে রে ভাই, আমাদের কোনো ওরা এটা নিতে পারবে না। দেখো না আমি যে সত্যি কথা বলছি ওরা নিতে পারে নাই। আমি আমার তারপরে আমার সত্যি কথা নিতে পারে নাই, ফাইন। তারপরে আমি কি করছি, আমি আমার কুমিল্লাকে হাইলাইট করছি।
আমি ওদেরকে স্পষ্টভাবে বলছি, ইভেন আমার বক্তৃতার একটা জায়গায় আছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, অক্সফোর্ড ইকোনমিক্সের তথ্য মতে পৃথিবীর 163টা সেরা শহরের মধ্যে আমার কুমিল্লা শহর একটা। যাও এরকম একটা উদাহরণ খুঁজে বের করো যে বিশ্বের কোনো প্রতিবেদনে, বিশ্বের কোনো তালিকায় তোমার শহরের নাম আছে। আমার কুমিল্লার নাম আছে অক্সফোর্ড ইকোনমিক্সের তথ্যে, যেখানে আমার কুমিল্লা শহর পৃথিবীর সেরা শহর। প্রবাসীর এভিডেন্সে আমার কুমিল্লার অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের একমাত্র সার্ভে ইনস্টিটিউশন আমার কুমিল্লায়। বাংলাদেশের একমাত্র কৃষি সম্প্রসারণ অফিস আমার কুমিল্লায়। এলজিডির একমাত্র অফিস আমার কুমিল্লায়, বিভাগীয় অফিস। তারপরে কারিগরি শিক্ষার বিভাগীয় অধিদপ্তর আমার কুমিল্লায়। এই যে কথাগুলো, যেগুলা চিরন্তন সত্য, এগুলাই তোমরা নিতে পারো না। এগুলা নেওয়ার ক্ষমতা তোমাদের নাই। তোমরা একটা দুর্বল একটা মেয়েকে, এতগুলা পুরুষ, তোমরা আরে কিসের পুরুষ ভাই, কি বলবো, তোমরা কতটা কাপুরুষ একটা মেয়ের উপরে তোমরা সবাই মিলা করতেছো। তোমরা ভাবতেছো এটা মনে তোমরা অনেক কিছু করে ফেলছো। শুনো, তুমি হয়তো প্রশংসা তোমার অঞ্চলে পাবা, তুমি হয়তো প্রশংসা তোমার জেলায় পাবা, কিন্তু ভুলে যাও না এটা পুরো একটা বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশটা শুধু নোয়াখালী নিয়ে না, এটা বিশাল বড় একটা দেশ। এই দেশের মানুষটা দেশের বাহিরেও থাকে, এই দেশকে দেশের বাহিরের মানুষগুলো দেখে, আন্তর্জাতিকভাবে দেখে। তোমাদের এই আচরণগুলো একেবারে মানবাধিকার বিরোধী। তোমরা মানবাধিকারকে লঙ্ঘন করছো, তোমরা মনুষ্যত্বকে লঙ্ঘন করছো, তোমরা কাপুরুষের পরিচয় দিছো। তোমরা আমার আইডিকে ডিসেবল করছো, আমি কিচ্ছু বলি নাই। তোমরা আমাকে বিভিন্নভাবে ক্ষতি করছো, আমি কিছু বলি নাই। তোমরা আমাকে রোস্ট করছো, আমি কিছু বলি নাই। বাট আজকে তোমরা যে আচরণটা করছো, মানে একটা ছবি নিয়ে 10-5 জন নাচতেছো, বিভিন্ন বিশেষণ দিচ্ছ, আরে বেডা তুই যেগুলা বলো সেগুলোর আছে কোনো সত্যতা? আছে কোনো সত্যতা? তাহলে মিথ্যাকে তুমি যতই চিৎকার করে বলো, মিথ্যাকে তুমি যত হাজারবার বলো, মিথ্যা কখনো সত্য হয় না। সত্যকে তুমি যতই ছাই দিয়ে চাপা দাও, সত্য একদিন প্রকাশিত হবেই। ঠিক আছে, সত্য একদিন প্রকাশিত হবেই। আমার বাবা একজন প্রফেসর, আমার মা একজন ডাক্তার। আমাকে নিয়ে যারা ট্রোল করতেছে তাদেরকে আমি বলতে চাই যে তোমরা যেগুলো করতেছো এগুলো একেবারেই ঠিক হয় নাই, এগুলো খুবই খারাপ হয়েছে। এখন আমি কুমিল্লাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই যে ঘটনাগুলো হয়েছে, আপনারা রক আপুকে অনেক স্ট্রং জানেন, রক আপুর বাবা অনেক স্ট্রং, আপনারা আব্বুকে আমার থেকে বেশি ভালোবাসেন, আই নো, আপনারা সবাই আমাকে ভালোবাসেন। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা কথা বলতে চাই, এখন আমার পরিবারকে তো আমার মানতে হবে। আমার পরিবারেরও আমি যে শুধু মানে আমার নিজের বক্তব্যই শেষ বক্তব্য, আমার নিজের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, বিষয়টা এমন না। আমার পরিবারেরও একটা সিদ্ধান্ত আছে। এখন আমার আব্বু বলতেছিল যে কুমিল্লার আমি যাদের সাথে আছি বা এরকম, আব্বু বলতেছে যদি বিভাগ নিয়ে কথা বললে একটা মেয়েকে এভাবে হেনস্থা করতে হয়, তাহলে তো একদিন এমন হবে কুমিল্লাতে কেউ আর কোনোদিন কথা বলবে না। কুমিল্লাতে একদিন মানে শব্দ শূন্য হয়ে যাবে। কুমিল্লাতে তখন আর কি, অন্তত মেয়েদের দিক থেকে কেউ কথা বলবে না। তখন আমি আমার বাবাকে বলছি, না, আমার কুমিল্লার ভাইরা বিষয়টা দেখতেছে, এটা আমার কুমিল্লার মানুষ আমারে রকাপু বানাইছে। শুনেন, সব কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের নাম দেয়, ধরেন ব্লু, কি বলবো, ধরেন নাম দিছে যে নীল প্রজাপতি, নাম আমি কাউকে ছোট করে বলতেছি না, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন নাম আছে। হ্যাঁ, যেমন আমি বলি ফুডাপ্পি, তারপরে আছে ধরেন বিভিন্ন ধরনের আপুদের অনেকদের নাম আছে। তাদের নামগুলো হচ্ছে তারা নিজেরা নামগুলা দিছে, তারপর তাদের নামটা তাদের কাজের কারণে ফেমাস হয়েছে। কিন্তু রক আপু নামটা আমার কুমিল্লাবাসী আমারে দিছে। আমার এই নাম দিয়া তারা, আমাকে এই নাম দেওয়ার পর আমি ভাবলাম যে ওকে ফাইন, তাহলে রক আপু পরিচয়টা আমি নেই, আমার কুমিল্লার মানুষের ভালোবাসা এটা। তারা আমার এই নাম নিয়েও ওই যে কি বলতেছে, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক মন্তব্য করতেছে। তোমরা জানো এই নামের ইতিহাস? তোমরা জানো এই নামটা কিভাবে পড়ছে? আমি ওই দিনও বিভিন্ন কুমিল্লাকে বিভিন্নভাবে হাইলাইট করার পরে বলছি কুমিল্লা লিডিং পজিশনে আছে, কুমিল্লা ইজ ব্র্যান্ড, কুমিল্লা ইজ রক, কুমিল্লা মানেই রক, কুমিল্লা মানেই রক। এই কথাটা আমার কুমিল্লা মানুষের এত ভালো লাগছে, তখন তারা আমার নাম দিছে যে রক আপু। এখন আমাকে আমার নামে কেউ ডাকেই না, সবাই রক আপু নামে ডাকে। আরে আমি তো তোমাদের অঞ্চলে কোনোদিন যাবই না। তোমরা আমাকে নিয়ে কি ভাবো, কি করো, কি না করো, ভালোবাসো কি না বাসো, এগুলো তো আমি দেখতে যাবই না। আমি তো দেখবো আমার কুমিল্লা, আমার জন্মভূমি, আমার প্রাণের শহর আমাকে নিয়ে কি ভাবে।
আমি তো তোমাদেরকে চ্যালেঞ্জ করে বললাম কুমিল্লাতে এসে আমাকে ওই যে রক আপু বললো দেখো কয়জন আমাকে চিনে, আর তোমরা যারা আমাকে রোস্ট করতেছো, আরে তোমার জন্মভূমিতেই তো তোমার 5 জনের বেশি চিনে না। বুঝো না এই ব্যাপারটা? এখানে তো তোমার আর আমার মধ্যে ডিফারেন্স। কুমিল্লার আজকে আমাকে যারা যারা কল দিচ্ছে, যারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছে, যারা যারা আমার জন্য গুড উইশ পাঠাচ্ছে, তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। আমি আজকের দিনে থাকে না খারাপ সময় মানুষ মনে রাখে কে পাশে ছিল আর কে পাশে ছিল না। একটু আগে আমাকে যারা যারা কল দিছে, যে আপুরা ভাইয়ারা কল দিছে, প্রত্যেককে আমি আমার খারাপ সময় যারা ছিল, আমি খারাপ সময় বলবো না, আমার চ্যালেঞ্জিং মুহূর্ত যেটা ছিল, ওই চ্যালেঞ্জিং মুহূর্ত ওভারকাম করার জন্য আমার যে বন্ধু, আমার যে ভাই, আমার যে বান্ধবী আজকে একটা পোস্ট লিখতেছে, আমার যে বড় ভাই বড় বোন পোস্ট লিখতেছে, কিন্তু আবার যারা মেসেজ সিন করে ফালাই রাখছে, আমার সব মনে থাকবে। আমি ছাত্রী খারাপ না, আমি সব মনে রাখবো। আবার এটাও মনে রাখতেছে আমার কুমিল্লা আমার জন্য কি করতেছে। একটা ব্যাপার হচ্ছে, আমাকে বিভিন্ন জনই বলতেছে এটার জন্য, এটার এগেনস্টে কি করা যায় না করা যায়, আমি এখনো কোনো সিদ্ধান্তে যাই নাই। দেখা যায় আমি যথেষ্ট সময় নিব। আমি বললাম তো, আমি ধৈর্য না ধরে কোনো সিদ্ধান্ত নেই না, তাই আমার জীবনে ভুলের সংখ্যা খুবই কম। আমি ধৈর্য না ধরে সিদ্ধান্ত নেই না, আমি ধৈর্য ধরতেছি। আমার কুমিল্লা ভাই বোন কে কি করতেছে সব আমি দেখতেছি। আমার কথা ভাই একটাই, যে পুরুষ একটা নারী, যে পুরুষেরা মানে ওরা সংঘবদ্ধভাবে একটা মেয়েকে হেনস্থা করতেছে। কেন করতেছে? বিকজ সে তার জন্মভূমির অধিকার চাইছে, সে চাইছে তার জেলা বিভাগ হোক, সে হাইলাইট করছে তার জেলাকে, সে বলছে আমার জেলায় এটা আছে, আমার জেলায় ওইটা আছে, আমি আমার জেলার বিভাগ চাই। কেন? বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। কয়েকদিন আগে ছাত্র আন্দোলন গণতন্ত্রের জন্য করছেন, ছাত্র আন্দোলন আমিও করছি। আমার লাইভ ভিডিও, আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ গেছে। ছাত্রদের পক্ষে আমি যে ভিডিওগুলা মেক করছি, সারা বাংলাদেশে আমার ভিডিওগুলা ভাইরাল হয়েছে। ঠিক আছে, অনেকে বলতেছে কি যে উনি ভিউর জন্য এরকম করে, উনি মিলিয়নের জন্য এরকম করে। ভাই, আপনাদেরকে নিয়ে যে ভিডিও বানাইছি ওটার ভিউ গেছে 3 মিলিয়ন 5 মিলিয়ন, কিন্তু আমার এমনও ভিডিও আছে যেটার ভিউ আছে 30 মিলিয়ন। এটা তখন বিভাগ নিয়ে আমি এই ভিডিও করি নাই। দ্যাটস মিন আমি এখনের ভাইরাল না, আমাকে মানুষ পজিটিভলি ভাইরাল বহুত আগের থেকেই। ঠিক আছে, আমারে রক আপু নাম এমনি এমনি দেয় নাই। আপনারা যদি ভাবেন এগুলা কইরা আপনারা আমারে দমাই ফেলবেন, আপনারা আমারে থামাই দিবেন, সরি টু সে, বিভাগ হওয়ার আগ পর্যন্ত আমি মিতু থামছি না। ঠিক আছে, আপনারা বলছেন যে আমরা একজন আরেকজনের সম্মান দেখাইয়া হচ্ছে আমরা আমাদের আন্দোলনগুলো চালাই যাবো, আমরা অধিকারের কথা বলবো। আমি ঠিক আপনাদের সম্মান আপনাদেরকে রাইখা আমি আমার জায়গা থেকে কথা বলছি। আপনারা যে আন্দোলনের দিনের ভিডিওগুলা ছবি দেখছেন, ওই আন্দোলনে আমি কোথাও আপনাদেরকে খারাপ কিছু বলি নাই, সারা দেশের মানুষ দেখছে। সো আবার আপনারা যেগুলো করছেন খুব বেশি অন্যায় হয়ে গেছে, এগুলোও দেখছে। তো আমি কথা বেশি বাড়াবো না, আমার কথা একটাই, আমি খুব স্ট্রং একটা পারসন। ঠিক আছে, আমাকে দমানো এত সহজ না। 5000 মানুষের সামনে কালকে আমি ধূমকেতু কবিতা আবৃত্তি করে আসছি, আমি বিদ্রোহী কবিতা আবৃত্তি করে আসছি। আপনি কি মনে করেন এমনি এমনি আমি মিতু দমবো না? আমি আমার বিভাগ এনে ছাড়বো। আমি কুমিল্লা বিভাগ ছাড়া, ভাই আমি বললাম তো, আমি আপনাদেরকে একটা কবিতা শোনাই যেখানে রবার্ট ফোর্স বলছে, The woods are lovely, dark and deep, but I promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এই কবিতাটাতে বলছে যে ঘুমিয়ে পড়ার আগে আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে, এগুলো আমার শেষ করতে হবে। সেম ভাবে আজকে আমি বলতে চাই, কুমিল্লা বিভাগ পাওয়ার আগ পর্যন্ত হে বিধাতা, মৃত্যুও কাম্য না। আমি আমার বিভাগ দেখে যেতে চাই, আমি কুমিল্লা বিভাগ দেখে যেতে চাই। বিভাগ পাওয়ার আগ পর্যন্ত আমি মৃত্যু দমবো না। এবার যা খুশি করেন, আমি আমার কুমিল্লা বিভাগ আদায় কইরা ছাড়বো, এবার যা খুশি করেন। ঠিক আছে, আমি ফাইনালি বলতে চাই, বিভাগ পাওয়ার আগ পর্যন্ত আমি দমবো না। I have miles to go before I sleep. বিভাগ পাওয়ার আগ পর্যন্ত আমি আমার দায়িত্ব কর্তব্য সব করব, আমি শেষ দেখব, বিভাগ আদায় আমি করে ছাড়বো। যান।
এবার আপনাদের যা খুশি করার করেন, আপনাদেরকে বলে দিলাম। আর আপনাদের এই আচরণে আমার বিন্দু পরিমাণ কিচ্ছু যায় আসে না, বিকজ আমি জানি হু আই অ্যাম, আমার ভিতরে কি আছে, আমার নলেজ কতটুকু, আমার জ্ঞান আমাকে, আমার শিক্ষা দীক্ষা আমাকে বুঝাইছে যে আমি কোন জায়গায় আছি, আপনারা কোথায় আছেন, কে কোন জায়গা থেকে কোন ধরনের, আপনাদের মন্তব্যে বোঝা যায় আপনি কোন জায়গা থেকে কি বলতেছেন। সো আপনাদের সাথে আমার কথা বলা হচ্ছেই না, তাই বলবোই না। আজকের এই লাইভ আমি করছি আমার কুমিল্লার মানুষের জন্য, আজকে আমি লাইভ করলাম আপনাদের উদ্দেশ্যে, যারা এই কাজগুলো করছেন তাদের উদ্দেশ্যে। এটা আমার শেষ এবং একমাত্র লাইভ। এখন থেকে আমি শুধু কুমিল্লার জন্যই কথা বলবো, আপনারা কেউ না, আপনাদেরকে নিয়ে আমি কোনো কথাই বলবো না, শেষ। ওকে ফাইন। সবাই চায় সবার শহরটা উন্নত হোক, তাহলে এখানে দোষ কিসের? এক্স্যাক্টলি ভাইয়া, এক্স্যাক্টলি, সবাই চায় সবার শহর উন্নত হোক, এখানে দোষ কিসের? একটা নারী হয়ে আমি কেন আমার শহরের অধিকার চাইতে পারবো না? অধিকার চাওয়া খারাপ? অধিকার চাইলে একটা মেয়ে খারাপ হয়ে যায়? এই দেশে বেগম রোকেয়ার জন্ম, এই দেশে সেলিনা হায়াতের জন্ম, এই দেশে আমাদের মুক্তিযুদ্ধে সমানভাবে নারীও কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছে। এই বাংলাদেশে আপনি একটা নারীকে শুধুমাত্র সে তার শহরটাকে বিভাগ হইতে চাইছে দেখে তুমি এই ধরনের কাজ করবা? এটা কি কোনোভাবেই যুক্তিসঙ্গত? সাজিদ, তুমি আমার লাইভ দেখলে এই রুমে আসো। আর আমাকে এখন মেসেজ দিছো যে আমি দেখি না, মেসেজটা আবার একটু দেখাও। আমি একটু ফাইন। সো আমি আমার শেষ কথা এটাই, তোমরা তোমাদের মতো করে আন্দোলন করো, তোমরা তোমাদের মতো করে